মাগো, ভূত আমাদের পেছনে দৌড়েছে, তুমি ওদের আটকাও মা, তোমার কথা তো ওরা শোনে। হ্যাঁ মা, ওদেরকে আটকাও মা, আটকাও ওদেরকে। এভাবে হবে না দাদা, ভালো করে প্রণাম করতে হবে। ওদের তো আমি তোদের আনতে পাঠিয়েছি, দেখ ওরা তাড়া করে ঠিক তোদের আমার কাছে নিয়ে এসেছে। ওদের তুমি ফিরিয়ে নাও মা, ফিরিয়ে নাও ওদের। তা কি করে হয়, দেখছিস না আমার গলায় মুন্ড মালা নেই? দেখছি মা, দেখতে পাচ্ছি মা। এই তো কদিন আগেই আমার মালাটা ছিঁড়ে গেল, পুতির মতো নরমুন্ডগুলো ছড়িয়ে পড়লো চারদিকে। আমার ভূতেরা সব কাটা খুঁজে পেলেও এখনো দুটো বাকি, তাই ওরা সেই দুটো মুন্ডু এখনো খুঁজে বেড়াচ্ছে। আমার মুন্ডু চাই, আমি মালা পরবো। আমার মুন্ডু চাই, আমার মুন্ডু চাই। দেখছিস না মামি এসে গেছে, পালাবো কি করে? তুলসী, নয়ন, ও তুলসী, ও নয়ন, নয়ন, তুলসী, না তুলসী রে, ও তুলসী, তুলসী, ও তুলসী, ও তুলসী, তুলসী, ও তুলসী, তুলসী রে, তুলসী, ও মা, মা, হ্যাঁ, না না না, এই তো আমি তোর মা, ভয় পাস না মা, ভয় পাস না মা, মা, ও নয়ন, নয়ন রে, ওরে বাবা, তোরা এত ভয় পেয়েছিস, আমি মাগো, কি রূপ তোমার, করালো বদনী মা, কেন আমাকে এমন ভয়ঙ্কর রূপ দেখালে তুমি? ও মা, মাগো, আমার জীবনে আবার কি দুর্যোগ নেমে আসছে? ও মাগো, আমি তোমার কাছে যদি কোনো অপরাধ করে থাকি আমাকে ক্ষমা করো গো মা, আমাকে ক্ষমা করো গো মা, আমাকে ক্ষমা করো মা। ওই মা কালী, মা, আরে ভয় পাস না, আমি মায়ের কাছে আমার সব অপরাধের ক্ষমা চেয়ে নিয়েছি, তোরা ভয় পাস না, মা তো আমায় ক্ষমা করেছেন। এই তো দেখলি না কেমন তোদের জ্ঞান ফিরে এলো। পুটি কোথায়? আমরা তো পুটিকে দেখিনি। কেন, ও তো তোদের আগেই বেরোলো। তাহলে নিশ্চয়ই মা কালীর ভূত ওকে ধরে নিয়ে গেছে। কি বলছিস? হ্যাঁ মা, মা কালী আমাকে একটু আগে বলছিল যে কালকে নাকি মুন্ডমালা দুটো ছিঁড়ে গেছে, তাই আবার গাঁথবে, দুটো মুন্ডমালা কম পড়েছে। উটিকে তো উটি, উটি রে, উটি, উটি রে, উটি। এই বুটি, ভয় পেয়ে গেছিলে তো মামি? অলক্ষী, আজ যদি তোর মুন্ড আমি আমার গলায় না ঝোলাই, আমার নামও মিনতি নয়। মা, মাগো, অপরাধ নিও না, তোমার এই খাড়া আমি নিলাম, এই খাড়া দিয়ে তুমি অনেক রাক্ষস নিকেশ করেছো। আজ আমি রাক্ষসী নিধন করব, রাক্ষসী নিধন করব। চল চল চল। কি হলো?
কি হলো? আয় আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। এখনো বসে আছিস? ওই আসছে ওরা, ওরা তোকে বরণ করতে আসছে। কি রে, এখনো ঠিক করে বল, আমাকে সঙ্গে নিয়ে যেতে রাজি আছিস কি না? শুধু আমাকে আর বড় দাদুকে? হ্যাঁ। কাউকে নিয়ে যাবো না। এই, তোমরা কি ভেবেছো ওরা আমাকে বাধা দিলে আমি পিছিয়ে যাবো? কখনো না। দুদিন বাদে বিয়ে, কালকে আমাকে যেতেই হবে। ও, দিনও ঠিক করে ফেলেছো? কি রে, ওই আসছে ওরা। মুখ কানা দেখি। বরণ করো। কি হচ্ছে এগুলো? এই বৌমা, তোমরা উপরে এলে কেন? আরে বাবা, এটাও জানিস না? আরে বিয়েতে এও লাগে। বেজোড় সংখ্যা 3, 5, 7। তা তোমাদের ছেলেদের বউদের ডাকো না। না জ্যাঠা, আমরা তিনজনেই যথেষ্ট যথেষ্ট। বৌমা, তোমরা আমায় ভুল বুঝছো। তাই কখনো হয়? সবাই আপনাকে ভুল বুঝলো আর আপনি শুধু নিজেকে ঠিক বুঝলেন, তাই না? আমি ভাবতাম যে আপনি ঘরে আছেন, মায়ের ছবি নিয়ে শান্তিতে আছেন। তা না, এই বয়সে বিয়ে করে আমাদের অশান্তি বাড়াচ্ছেন। হবে না, হতে পারে না, কিছুতেই হবে না। আরে বাবা, আমি বিয়ে করতে যাচ্ছি না। সে কি রে, এই তো তুই নিজে মুখেই বললি যে বইয়ের মুখ তুই আগে দেখবি। হ্যাঁ, তো বলেছি তো, আমার নিজের বইয়ের মুখ নাকি? এই তো বলে কাল বাদে পরশু বিয়ে, কাল তোমাকে যেতেই হবে। হ্যাঁ, যেতে হবে তো। এটা কি হচ্ছে দাদা? যা, আমি কি করলো? তুমি জ্যাঠাকে ধমকাচ্ছ? বেঞ্চের ওপর দাঁড় করিয়ে দেবো কিন্তু। এত কথা বলার তো কোনো দরকার নেই। বাইরে থেকে দরজা বন্ধ করে দাও, তারপর দেখি কি করে বেরোয় আর কি করে এই বিয়ে হয়। না 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 না, বৌমা, এই ভুলটা করো না। না বললেই হলো। ঠিক বলেছিস ছোট। বাবা আর বাবার সিন্ধুক দুটোকেই আমরা আটকে রেখে দেবো। ঠিক বলেছিস মেজো। আয় বিষ্টু, বেরিয়ে আয়। হ্যাঁ বাবা, আমাকে কালকে যেতেই হবে। পরশু সন্ধ্যা লগ্নে বিয়ে। আমি যদি যেতে না পারি তো আমি যেটা খুঁজছি সেটা আর আমি আনতে পারবো না। মা, আপনি দেখছি লাজ লজ্জার মাথা খেয়ে বসেছেন বাবা। নিজের মুখে বলছেন সন্ধ্যের লগ্নে আপনার বিয়ে। ছি 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 ছি। আরে বাবা, আমি আমার বিয়ের কথা বলিনি। তাহলে কার বউ? কার বউ সেটা সবার সামনে খুলে বল। আমি তো বাবা, তুমি মায়ের নামে দিব্যি করে বলো তুমি তোমার বউয়ের কথা বলছো না। বলুন বলুন। না, মানে বলো বলো, তুমি কার বউয়ের কথা বলছিলে একবার বলো। এখন বলে দিলে ওরা কিছুতেই অলক্ষ্যকে বাড়িতে আনতে দেবে না। আমি বলতে পারবো না এখন। কেন? তা তো বলতে পারবেনই না। বউয়ের নামে দিব্যি করে আপনি যে মিথ্যে বলতে পারবেন না সেটা আপনার ছোট ছেলেও জানে। এমনি এমনি কি স্কুল মাস্টার হয়েছে? আয় বিষ্টু, বললাম না আরে বেরিয়ে বাবা, আয়। একে দে। জামাশাই, চলুন। আরে ওকে তো বরণ করবে, আমি কি করবো? চলুন। চল, চল, চল। একদম মাইরা কেন? চল, 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 দরজা বন্ধ। এই, আরে দরজা বন্ধ করছো কেন? এই দাদা, 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 কি হবে এখন? হ্যাঁ, দরজা বন্ধ করে দিলে আমি বেরোবো কি করে? আচ্ছা গিনি, তুমি তো সব জানতে। তুমি বলে যে নেমন্তন্ন চিঠি আসবে, তুই এলো তো। তুমি এটা জানতে না যে আমাকে ঘরের মধ্যে বন্ধ করে দেবে? এটা যদি জানতে তাহলে বললে না কেন? যদি আমি পোস্ট অফিসে অপেক্ষা করতাম, ওখান থেকে নেমন্তন্নের চিঠি নিয়ে আমি চলে যেতাম। এখন আমি কী করে যাবো? আমি না গেলে অলক্ষী আসবে কী করে? আর অলক্ষী না এলে আমি অলক্ষী তাড়াবই বা কী করে? কী হবে গিন্নি? মিনতি, এই মিনতি, এই মিনতি, এই অলক্ষী! ও, দরজা বন্ধ করে বাঁচবি ভেবেছিস না? অলক্ষী, দাঁড়া দাঁড়া। এই 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 আমি এখানে বসলাম। বেরোবি না? না বেরোতে তো তাকে হবে। তারপরে দাঁড়া, তোর মুন্ড দিয়ে মালা যদি আমি আজকে না পড়েছি না। মিনতি, মিনতি, বাচ্চা তো দুষ্টুমি করে ফেলেছে। খবরদার! সংসার সুখের হয় রমণীর গুণে।